প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 10 জ্যামিতি 47 ও 48 পৃষ্ঠার জ্যামিতিগুলো নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই দুই পৃষ্ঠায় সাধারণত তোমাদের কোণ পরিমাপ সম্পর্কেই দেওয়া আছে। তো কোণ কিভাবে পরিমাপ করতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা দেখলে অবশ্যই এখান থেকে সহজেই বুঝিয়ে যেতে পারবা। তো চলো জ্যামিতিগুলো কি বলছে আমরা দেখি। তো প্রথমে যে দেখতে পাচ্ছ 2 নম্বরে বলছে, আমরা কয়েকটি দলে মিলে গণিত পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড বা জানালার কোণগুলো চাঁদার সাহায্যে পরিমাপ করি এবং কোণগুলো প্রত্যেকটি কত ডিগ্রি হয় তা পরিমাপ করে প্রকাশ করি। এটা হচ্ছে তোমাদের ব্ল্যাকবোর্ড এবং জানালার এই কথাগুলো বলছে। তো তোমরা এটা করবা, নাহলে না করবা, এটা কোনো সমস্যা নাই, বলেছে তাই। তোমরা তো অত বড় চাঁদা পাবা না, ঠিক আছে না? দরজা জানালা যদি পরিমাপ করতে যাও তাহলে অনেক বড় চাঁদা দরকার। তবে চাঁদা বড় না, ছোট চাঁদা দিয়েও আঁকা করা যাবে। তবে এটা তোমাদের দরকার না, এটা এক্সপেরিমেন্ট হিসাবে দিয়েছে, এটা কোনো পরীক্ষা তোমাদের আসবে না। তো 3 নম্বর বলছে, ঘর বা শ্রেণীকক্ষে দরজার চৌকাঠ বরাবর দরজা খোলা অবস্থায় মেঝে চক দিয়ে দাগ দিয়ে চৌকাঠের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তা পরিমাপ করো। এখানে বলছে ঘর বা শ্রেণীকক্ষের দরজার চৌকাঠ বরাবর, এই যেগুলো হচ্ছে চৌকাঠ, এই চৌকাঠ বরাবর দরজা খোলা অবস্থায়, যখন দরজা খুলবে এখানে, তখন এটা বলছে চৌকাঠের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তা পরিমাপ করি। এটাও তোমরা পরিমাপ করে দেখবা, এটাও পরীক্ষায় আসবে না, এটা কোনো গুরুত্বপূর্ণ না। তো এবার দেখো যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 50 ডিগ্রি পরিমাপের একটি কোণ আঁকি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কিভাবে কোণটা আঁকবা। এখানে আঁকার প্রসেস দেওয়া আছে, তবে আমি আমার মতো করে তোমাদেরকে এঁকে দেবো। ওদের মতো করেই কিন্তু আমার মতো ভাষায় প্রকাশ করে, যেন সহজে তোমরা বুঝতে পারো, আমি করে দেবো। এখানে আমি কিছু দেখবো না, ঠিক আছে? তো চলো আমি তোমাদের জ্যামিতিটা এঁকে দিই। তো তোমাদের 50 ডিগ্রি কোণ আঁকার জন্য তোমাদের 3টা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা স্কেল বা রুলার বলে, এটা হচ্ছে চাঁদা, এই চাঁদা লাগবে, আর একটা পেন্সিল। এই 3টা জিনিস হলে তোমরা 50 ডিগ্রি কোণ বা যে কোনো পরিমাপের কোণ আঁকতে পারবা এবং পরিমাপও করতে পারবা চাঁদার সাহায্যে, ঠিক আছে? তো আমরা এখন 50 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে কি করব, আমরা যে কোনো একটা সরলরেখা নিয়ে নেব, যে কোনো পরিমাণ, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা সরলরেখা নিলাম, যে কোনো পরিমাপের সরলরেখাটির নাম দিলাম ক আর খ, ঠিক আছে? ক আর খ সরলরেখাটির নাম দিলাম। এখন আমরা এই ক বিন্দুতে, অর্থাৎ এখানে কিন্তু 2টা বিন্দু আছে, এটা একটা এটা একটা, ঠিক আছে? শেষ বিন্দু কিন্তু। তো আমরা এখন এই বিন্দুতে এই যে চাঁদা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এদিকে একটা দাগ এদিকে একটা দাগ, প্লাস হয়ে আছে। এই প্লাস চিহ্নের মধ্যখানে ঠিক আমরা এ প্রান্ত বিন্দুটা মিলাবো। আর এই যে এ রেখা দাগ দেখতে পাচ্ছ, আর এই যে 0 পর্যন্ত এই দাগটা দেখতে পাচ্ছ, আমরা এই দাগটা এ দাগের সাথে সাথে মিলাবো, ঠিক আছে? মিলানোর পর যে এখানে 50 ডিগ্রি আমরা পাবো, এই যে দেখতে পাচ্ছ 50, সেখানে আমরা একটা বিন্দু নিব, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাবা দুই দিকে কিন্তু চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে শুরু হয়েছে 10, 0, 10, 20, 30 করে এখানে 180, 170, ঠিক আছে? কিন্তু এদিকে আসলে আবার দেখতে পাবা এই সংখ্যাটা এদিকে হয়েছে 180, 160, আর এখান থেকে শুরু হয়েছে আবার 0, 10, 20, 30 করে। কেন? কারণ তোমরা যখন চাঁদার পরিমাপ করবা, যদি এদিক থেকে কোণটি গণনা করো তাহলে এই নিচেরটা ধরতে হবে, আর এদিক থেকে যদি শুরু করো ওপরটা ধরতে হবে। তো আমরা কি বললাম, আমরা এই প্লাস চিহ্নটা এই বিন্দুর সাথে আমরা এখানে মিলাবো, এই যে মিলালাম। আর এই যে এই দাগটার সাথে এই 0 থেকে দাগটা আমরা এখানে মিলাবো, ঠিক আছে? যখন দেখবো আমরা একেবারে সব দিকে মিলে যাচ্ছে, তখন আমরা যেখানে 50 ডিগ্রি আছে সেখানে একটা বিন্দু নিব। তো এখন এই যে কোন দিকে নিব, আমি বললাম যে যখন এদিক থেকে যদি মাপি তাহলে এটা, এদিক থেকে মাপলে ওপরেরটা। তাহলে আমরা যেহেতু কোণ মাপছি এই পাশ থেকে, সেহেতু আমরা নিচেরটা ধরবো, দেখব কোথায় 50 ডিগ্রি আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 50 ডিগ্রি, বুঝতে পারছো? এই যেখান থেকে শুরু করে এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ। তাহলে এই 50 ডিগ্রি বরাবর এখানে আমরা কি করব, একটা যে বিন্দু নিয়ে নেব, ঠিক আছে? বিন্দু নিলাম। এখন এই বিন্দু থেকে আমরা যদি এই বিন্দুটা যোগ করে দিই তাহলে আমাদের 50 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে এই বিন্দুর সাথে মিলিয়ে, এই বিন্দুর সাথে যখন মিলে যাবে তখন আমরা এখানে এই যে একটা আরেকটা রেখা টেনে নেব। তাহলে এই যে দেখো এখানে আমাদের 50 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এই কোণটার পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি, আর এটার নাম দেব আমরা
গ, ঠিক আছে। তাহলে গ ক খ অথবা খ ক গ আমরা যেভাবে লিখতে পারি এটা কিন্তু 50 ডিগ্রি কোণ, যে অতএব তো আমাদের যেটা কোণ সেটা কিন্তু মধ্যখানে থাকবে। তাহলে আমরা এখন লিখবো অতএব খ ক গ সমান হচ্ছে 50 ডিগ্রি। বুঝতে পারছো? এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ। কোণ চিহ্ন দেওয়ার নিয়ম হচ্ছে যেটা আমরা কোণ বিবেচনা করব সেটা হচ্ছে মধ্যখানে থাকবে তিনটি সংখ্যা, ঠিক আছে। কোনো সময় লিখবা না যে ক খ গ বা গ খ ক, এই কোণটাকে সবসময় মধ্যে রাখতে হবে, কারণ ক হচ্ছে কোণ, তাই কোণটাকে মধ্যে রাখতে হবে। তো বুঝতে পারছো যে 50 ডিগ্রি কোণ বা যে কোনো ধরনের কোণ কীভাবে আঁকতে দিবে, যে কোনো কোণ দেখ সরলরেখা নিবা, চাঁদা বসাবা, চাঁদার সাথে এ বিন্দু মিলিয়ে এ দাগ মিলিয়ে যত ডিগ্রি বলবে সেখানে শুধু বিন্দু নিয়ে নিবা, ঠিক আছে। 30 বললে এখানে, 50 বললে এখানে, 80 বললে এখানে, 100 বললে যে এখানে, বিন্দু দেওয়ার পর যোগ করে দিলে আমাদের কোণ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এখন যে কোনো কোণ আঁকতে দিলে পারবা। তো চলো পরেরগুলো কি বলছে আমরা দেখি। তো এই পৃষ্ঠাতে এটাই ছিল তোমার 50 ডিগ্রি কোণ পরিমাপ। এখন যাব আমরা 48 পৃষ্ঠায় কি আছে দেখি। তো 48 পৃষ্ঠায় দেখো প্রথমে যেটা বলছে যে নিচের ত্রিকোণী সেটের কোণগুলো পরিমাপ করি। এগুলো হচ্ছে ত্রিকোণী সেট। তোমরা জ্যামিতি বক্স চিনো, জ্যামিতি দেখেছো তোমাদের কাছে আছে, কিন্তু জ্যামিতি বক্সের ভিতর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর কি তোমরা নাম জানো? অনেকেই কিন্তু জানো না, ঠিক আছে। তো আমরা শুধু জানি যে জ্যামিতি বক্সের ভিতর যেটা থাকে এটাকে স্কেল বলে, আর অনেকে হয়তো জানো এটা চাঁদা বলে। পেন্সিল চিনি, রাবার চিনি, ইরেজার চিনি, এগুলো কিন্তু আমরা চিনি। কিন্তু এই যে এই জিনিসগুলো আছে, তারপর দেখবা যে তোমরা একটা কাঁটা কম্পাস থাকে, একটা রুল ভরে যেটা আমরা ঘুরাই সেটা একটা থাকে, সেটাকে বলি পেন্সিল কম্পাস। যেটা দুই পাশে কাঁটা থাকে সেটাকে বলি কাঁটা কম্পাস, বুঝতে পারছো। আর এগুলোকে বলে ত্রিকোণী সেট, কারণ এর হচ্ছে তিনটি কি দিক আছে, তিনটি কোণা, এই যে একটা দুইটা তিনটা কোণ বা কোণা, ওই জন্য বলে এগুলোকে ত্রিকোণী সেট, ঠিক আছে। তাই বলছে নিচের ত্রিকোণী সেটের কোণগুলো পরিমাপ করি। এখন এই যে কোণগুলোর পরিমাপ করে আমাদের দেখতে হবে। তাহলে কোণগুলো পরিমাপ করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে যে চাঁদা। এই চাঁদা থাকলে আমাদের যথেষ্ট। তাহলে আমরা যদি কোণ পরিমাপ করি, তাহলে এই কোণটা যদি আমরা প্রথমে পরিমাপ করি, তাহলে কোন বাহুটার সাথে আমরা মিলাবো? তাহলে আমরা এই যে এ বাহুর সাথে মিলাবো, অর্থাৎ এ বিন্দুটার সাথে এই দাগটা আমরা মিলাবো। এখানে দেখো এই দাগটা যদি আমরা মিলাই, এই যে এই দাগটার সাথে সুন্দর করে তোমরা মিলাবা দাগে দাগে, তারপর এই যে কোণ পরিমাপ করব। তাহলে এই যে দেখো এই দাগের সাথে মিললো, এই কোণটাও মিলেছে অর্থাৎ বিন্দুটা। এখন আমরা এর সোজা যদি যাই তাহলে আমরা কোনটা নিব, 120 না 60 বলো তো? আমি বলেছি যখন এদিক থেকে যাব তখন এই যে শূন্য থেকে যেখানে আছে সেটা নিতে হবে, তার মানে এই যে 60, তার মানে এই কোণটার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারছো? এটা যদি পরিমাপ করি, আমি বলেছিলাম গত পর্বে যারা দেখেছো, যখন একটি সরলরেখার ওপর একটা লম্বাভাবে দাগ পড়বে তখন সেটা হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এটা হবে আমাদের তাহলে 90 ডিগ্রি কোণ। বুঝছো? পরিমাপ করে যদি দেখিয়ে দিই কীভাবে চাঁদা বসাবো। দেখো এই যে এ বিন্দুর সাথে মিলাবো, এই যে দেখো বিন্দুর সাথে মিলে এ দাগের সাথে মিলালাম, একেবারে দেখো এই যে মিলানোর পর একেবারে স্ট্রেট আসছে, দেখো এই যে 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে শুধু 90 ডিগ্রি আছে কেন? কারণ এ পাশ থেকেও যদি আসো তাও 90 ডিগ্রি হবে, এ পাশ থেকেও যদি আসো তাও 90 ডিগ্রি হবে, কারণ 90 ডিগ্রি একেবারে মিডিলে, তার মানে এটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা জানি, এখন দেখো এটা পরিমাপ করা ছাড়াই তোমরা এটা পেরে যাবা। আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণ থাকে আর তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা দুটা কোণ পেয়ে গেছি, তাহলে এই দুটা যোগ করে যদি আমরা 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে কত ডিগ্রি পেয়ে যাব, বুঝতে পারছো? তাহলে 90 আর 60 যদি যোগ করি তাহলে 150, তাহলে 180 থেকে যদি 150 বাদ দিই কত থাকে? 30, তাহলে এই কোণটার পরিমাণ হবে 30 ডিগ্রি। যদি মাপো দেখো দেখিয়ে দিই তোমাদের, এই যে কিভাবে ধরবা, আমি এদিক থেকে ধরলাম, এই যে বিন্দুর সাথে মিলিয়ে এটার সাথে মিলিয়ে এই যে দেখো এই যে 30 ডিগ্রি বরাবর আসছে, দেখো বুঝতে পারলা? তাহলে এভাবে না বের করে দুটা বের করে তোমরা যোগ করে 180 থেকে বিয়োগ করলে বের হয়ে যাবে। তাহলে এটা কি হবে দেখো, তো এটা তো আমরা বুঝতে পারছি যে এটা সমকোণ। আরেকটা সমকোণের চিহ্ন তোমরা সহজে বুঝতে পারবা, সেটা হচ্ছে যখন এভাবে বাঁকা চিহ্ন না দিয়ে এভাবে একটা চারকোনা দিবে বর্গ আকারে, তখন জানবো এটা সমকোণ। সমকোণ কিন্তু এইভাবে দেয় না, এইভাবে দেয়, ঠিক আছে।
কারণ এর সবই হচ্ছে সমান। তার মানে এটা আমরা বুঝতে পারছি নর্মালি এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা কোণ আছে, তাহলে এই দুইটা কোণ এখন পরিমাপ করব। দুইটা কোণও পরিমাপ করার দরকার নাই, যদি একটা পরিমাপ করে 180 থেকে দুটার যোগফল বাদ দাও তাহলে বের হয়ে যাবে। তো এটা আমরা সাধারণত মাপি একটি। তো এই যে এখানে দেখো বসালাম, বসে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো 50 ডিগ্রি বরাবর কিন্তু গেছে। তার মানে এই কোণটার পরিমাপ কত? 50 ডিগ্রি। বুঝতে পারছো? তোমরা যদি এদিক দিয়ে মাপো তাও কিন্তু 50 ডিগ্রি হবে। এই যে এভাবে যদি বসাও, তোমরা যে বাহু দিয়ে মিলাও, এ বাহু দিয়ে যে মিলাইলা, ঠিক আছে, এই যে মিলানোর পর তোমরা দেখো যে কত ডিগ্রিতে আসছে। এবার আমরা এদিক থেকে ধরছি, তাই উপরে শূন্য, যেদিকে শূন্য থাকবে সেদিক থেকে নিব। তাহলে দেখো এই যে 50-এ এসছে, যে 10, 20, 30, 40, 50, যে দিকে মাপো 50-এ হবে। তাহলে এখন আমরা কি করব? এ দুটা যোগ করে 180 থেকে বাদ দিলে আমরা এই কোণটার মান পেয়ে যাব। তাহলে 90 আর 50 যোগ করলে 140। তাহলে 180 থেকে যদি 140 বাদ দিই তাহলে কত হবে? শুধু 40 থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা কোন পরিমাপ সম্পর্কে বুঝেছো। এখন দেখো বলছে কোন সমূহকে নিম্নরূপে শ্রেণীভাগ করা যায়। অর্থাৎ আমি গত পর্বে গত পৃষ্ঠাগুলোতে বলেছিলাম যে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে কোন সমূহকে নিম্নরূপে শ্রেণীভাগ করা যায়। অর্থাৎ এগুলো কোণ দিয়ে রেখেছে, আর এটা পরিমাপ নাম। তো এটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রির চাইতে ছোট। কারণ আমরা জানি যে 90 ডিগ্রি সবসময় এভাবে কি হবে লম্বাভাবে হবে। ঠিক আছে, অর্থাৎ নিচে যে বাহুটা থাকবে সেটার একেবারে লম্বালম্বিভাবে হবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে সমকোণ। তার মানে আমরা এটা বুঝতে পারছি 90 ডিগ্রির চাইতে ছোট। এই যে দেখে নাও, এই যে 90 ডিগ্রির চাইতে কিন্তু ছোট। আর 90 ডিগ্রির চাইতে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আর 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রির চাইতে ছোট কোণকে বলে স্থূলকোণ। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রির চাইতে ছোট, তাহলে এটা কি কোণ? সূক্ষ্মকোণ। এটা দেখো 90 ডিগ্রি, আর যেটা 90 ডিগ্রি হয় সেটাকে বলে সমকোণ। বুঝতে পারছো? তাহলে এখান থেকে সংজ্ঞা পাবা যে যদি বলে যে তোমাদের সূক্ষ্মকোণ কাকে বলে, তাহলে বলবো 90 ডিগ্রির চাইতে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলে সমকোণ, অর্থাৎ যেটা সমকোণ। আর এটা দেখো এই সমকোণ, অর্থাৎ এটা চাইতে বড় এবং 80 ডিগ্রি। 80 ডিগ্রি আমি গত পর্ব দেখেছিলাম। যদি একটা এখানে সরলরেখা নাও, এই সরলরেখার এখানে একটা বিন্দু দিবা, তাহলে যে এটা হচ্ছে সরল কোণ। তাহলে দেখো এই কোণটার চাইতে এটা ছোট, তাই 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রির চাইতে ছোট কোণকে কি কোণ বলে? স্থূলকোণ বলে। এটাও কিন্তু একটা সংজ্ঞা। এবার বলছে দেখো এই যে এখন যেটা টানলাম এটি দেওয়া আছে, এই যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই সম্পূর্ণটা হচ্ছে কি কোণ? একটা হচ্ছে সরল কোণ। এর পরিমাণ হয় 180 ডিগ্রি। অর্থাৎ যে কোণের পরিমাণ 180 ডিগ্রি সে কোণকে বলে সরল কোণ। কি বললাম? যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে বলে সরল কোণ। তাহলে এটার মান হচ্ছে কত? 180 ডিগ্রি। তার মানে এটা সরল কোণ। তাহলে বুঝতে পারলা যে সূক্ষ্মকোণ, সরল কোণ এগুলোর ধারণা। তো আশা করি তোমরা বুঝেছো। তো ভালো লাগলে এবং কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।